ওই দেখেন, ওই ছেলে দেখেন, ওই কি করে মোবাইল, ওই অসভ্য দেখেন। মানে এখানে বসে কোনো আগাও নাই, মাথাও নাই, পূব নাই, পশ্চিমও নাই, হে আপন ভুবনে আছে। কে বলে, কি বলে, কিসের আল্লাহ, কিসের কোরআন, আমার জীবন আমার মোবাইল। আহ, অনেক ছেলে তোমরা মনে করছো যে জীবনের শেষ কথা, কিন্তু এটা নিশ্চিত কসম আল্লাহ, আজকের 14-16 বছরের যে সমস্ত ছেলেরা তোমরা আসো, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো, এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমগো হায়াত থেকে যাবে, এই আধুনিকতা থাকবে না, কিন্তু তোমার হায়াত ঠিকই থাকবে। আর তোমার হায়াত থাকা অবস্থায় একদিন তুমি কবরে যাবে। আর এই কিশোর যৌবন কালে যে পরিমাণ অশ্লীলতার, বেহায়াপনার এই গুনাহ এই বড় মোবাইলের দ্বারা করছো, আমার বাপ একদিন এই মোবাইলও থাকবে না, ইউটিউব ফেসবুকও থাকবে না, কিন্তু আমল নামার বাম কাঁধে ফেরেশতা যে লিখছে, এই ছবি, নর্তকী, এই জিনা, এই রাত জেগে উলঙ্গ ছবি দেখা, আল্লাহর কসম, তওবা না করলে, মালিক মাফ না করলে এগুলো আর মুছবে না, এগুলো আর মুছবে না, এগুলো মুছবে না। প্রিয় নওজওয়ান সেদিন আফসুস করবে যে হায়, মোবাইলও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, আমি যেই নর্তকীরে দেখে গুনাহ কামাইছি, ওই নর্তকীও আজ আমার পাশে নাই, ওই নারীও তো আমারে চেনে না, যার জন্য নিজেকে নষ্ট করলাম, ওই নর্তকীও তো আমারে চেনে না, যাকে দেখে দেখে আমি আমার চরিত্র শেষ করলাম। আজ আমি শুধুই জাহান্নাম, আজ আমি বড়ই একা হয়ে গেলাম। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জালেম নাফরমান নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়ে কামড়াবে, ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আফসুস, আমি যদি মন্দ লোককে, অসৎ লোককে যদি বন্ধু না বানাইতাম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, সেদিন কিয়ামতে, আখিরাতে জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, তখন দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেইভাবে মাছকে এই পিঠ ওই পিঠ করে গরম তেলের মধ্যে যেভাবে চাপ দিয়া দিয়া সেঁক দেয়, ভাজি করে, আল্লাহ বলেন নাফরমান ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামের ওই আগুনের মধ্যে ফেরেশতা তোমার চেহারা এই পিঠ ওই পিঠ করে জ্বালাইতে থাকবে। আর প্রতিবার যখন তোমার গাল চেহারা চাপ দিবে, নাফরমান একটা চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস, আমি যদি আল্লাহর আনুগত্য করতাম, আমি যদি রাসূলের আনুগত্য করতাম। একই টাইমে, একই সময়ে 7টা বাজে কত লোক নামাজ পড়ে ফেলছে, এশার নামাজ, কিন্তু আমি নাফরমান, সুস্থ থাকা সত্ত্বেও, সজাগ থাকা সত্ত্বেও, আমি মুসলমান পরিচয় থাকা সত্ত্বেও, আমি নাফরমান একটা সেজদাও দিতে পারলাম না। কোরআনুল কারীমে আছে, জাহান্নামের চিৎকার শুনে জাহান্নামের ফেরেশতা বলবে মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কে তোকে জাহান্নামে আনলো, তুই জাহান্নামে আসলি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী 1 নম্বরে উত্তর দিবে, বন্ধু ফেরেশতা ভাই আমার, আমি মূলত নামাজি ছিলাম না, আমি সুস্থ ছিলাম, সবল ছিলাম, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ছিল, আমি সেজদা দেই নাই, নামাজ পড়ি নাই, এই জন্য আজ আমার এই জাহান্নামের ভীষণ আগুন। চলো বাপ, হ্যাঁ ভাত খাও, ভাতে তো খাও, আর কিতা, ঘুম যাও, এসব করো।
নারী দেখো, যৌন চাহিদা পূরণ করো, নর্তকী দেখো, উলঙ্গ নাচ দেখো, মদ খাও, নেশা করো, জুয়া খেলো, চুলের পেখম করো, রাস্তায় রাস্তায় তাফালিং করো, মেয়ের পিছনে পিছনে ঘোরো। দেখবা কুকুরও দেখে তোমারে হাসে, জানোয়ারও দেখে হাসে, জানোয়ারও দেখে হাসে। জানোয়ারেরও যদি জবান থাকতো, কুত্তারও যদি জবান থাকতো, সে জিজ্ঞেস করতো তুমি কি আমার গোত্রের না ভিন্ন গোত্রের। যদি তুমি জিজ্ঞেস করো কেন বলছো, তো জানোয়ার বলবে আমি তো কখনোই তোমাকে সেজদা দিতে দেখি না। আমি তো কখনোই দেখি না। আই করিম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্খিলা বিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ছিল আছে সেই মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। হাদিসের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনতেছেন আপনারা সবাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির সামনে তার খাবারের ডিশ, খাবারের প্লেটে যেমন তরকারি সহ ভাত সহ তার সামনে থাকে রেডি, আর সে যখনই মন চায় লোকমা দিতে পারে মুখে, আল্লাহ রসুলকে আজরাইল বলছে মালাকুল মউত। এই আয়াতের তাফসিরে আছে মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মানুষটা থেকে, সৃষ্টির প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, এই সমস্ত মানুষের রূহ, এই বাপ শোনো, আল্লাহর নবীকে উনি শুনাইছেন আজরাইল বলছে পৃথিবীর প্রথম মানুষের রূহ থেকে নিয়ে শেষ মানুষটার রূহ পর্যন্ত আমি আজরাইল মালাকুল মউতের সামনে, এটা একটা প্লেটের মধ্যে এরকম খাবারের মতো, তরকারির মতো আমার সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ আমার সামনে এরকম প্রস্তুত রেডি আছে, আমার সামনেই উপস্থিত থাকে। এবং আজরাইল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত মিনারায় যেমন আমার রবের পক্ষ থেকে আমার বান্দাকে ডাকে, আমি আজরাইলও প্রত্যেক দিন আমার চোখের সামনের এই রূহগুলোকে কমপক্ষে 5 বার প্রতিদিন ডাক দেই, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোমাকে নিয়ে যাব। কিন্তু নবী, আমি জানি না কোন সেকেন্ডে নেব, কাকে কখন নেব, আমার হাতে সেই ক্ষমতা নাই, কিন্তু রব আমার যেই সেকেন্ডে বলে, তো খাবারের প্রথম লোকমা যেমনে উঠায়, আমিও তার রূহ তৎক্ষণাৎ নিয়ে আসি। হ্যাঁ দোস্ত, ঘাবড়ায়ও না, অসুবিধা নেই, বাইরের কারো দুষ্টামিতে ঘাবড়াবার কিছু নেই, সবাই শুনতে হবে জরুরি না, সবাই শুনতে হবে জরুরি না বাপ। তাইলে বুঝাইতে চাইলাম আজরাইল এটা বলছে। এরপরে আরো আশ্চর্য কথা শুনেন, এই আয়াতের তাফসিরে আছে মালাকুল মউত যখন সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকলের রূহ কবজ করার, জান কবজ করার দায়িত্ব যখন আজরাইলকে দেওয়া হলো, তখন আজরাইল আল্লাহকে বলছিলেন, আয় রব্বুল আলামিন, আমার একটা কথা। মালাকুল মউত তখন এটা বলছে আল্লাহর কাছে, আল্লাহ, এই যে আমারে আপনি প্রতিনিয়ত জান কবজের দায়িত্ব দিলেন, আমি যখনই জান কবজ করে নিয়ে আসব, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা তাদের স্বজনের ব্যথায় আমারে তো গালিগালাজ করবে। আয় মা আজরাইল, তুই কামটা করলি কি? কেমনে পারলি আমার বাপেরে নিয়ে যাইতে? কেমনে পারলি আমার মারে নিয়ে যাইতে? আরে আজরাইল, আমার চাচারে তুই কেমনে নিয়ে গেলি? এইভাবে তো সব বান্দা আপনার, আমারে তো আল্লাহ মন্দ সন্দ বলবে, কারণ আমি তো জান কবজ করে নিয়ে আসব। তো আল্লাহ তাআলা বললেন, না মালাকুল মউত, আমি এটারও ব্যবস্থা করে রাখছি, তোমারে গালি দিবে না, তোমার কথা কিচ্ছু বলবে না, তোমারে গালি দিবে না একবারও, বরং আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার মৃত্যুর পূর্বে এমন কোন উপকরণ আমি আল্লাহই তৈরি করে দেব, হয় রোগ, হয় ব্যাধি, নয় বয়স,
নয় বৃদ্ধ, নয় দুর্বলতা, নয় অসুস্থতা, নয় অ্যাক্সিডেন্ট, যেই কোনো একটা না একটা কারণ আমি তৈরি করে দেব, তখন লোকে শুধু ওইটাই বলবে, তোমার নাম আর নিবে না। হিসাব মালিকের। আল্লাহ বলছে লোকে বলবে ক্যান্সারে মরছে, লোকে বলবে অ্যাক্সিডেন্টে মরছে, লোকে বলবে দুর্ঘটনায় মরছে, লোকে বলবে বুড়ো হয়ে যাওয়ানে মরছে, ইত্যাদি ইত্যাদি বলবে, কিন্তু আসলে তো তুমিই নিয়ে আসছো। মানুষ বলবে না তোমাকে কিছু, আমি সেটারও ব্যবস্থা রাখছি, আমি সব ইন্তজাম করে আমি আল্লাহর পরিকল্পনা সাজায় রাখছি। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহই অনুমতি দিয়েছেন বলে মালাকুল মউত তোমাদের জান কবজ করবেন। তো মৃত্যু হলে, প্রিয় ভাই, মরণের পরে মৃত্যু হয়ে গেলে এখন কি হবে? এখন কি হবে? শেষ? মরণ মানে শেষ তো নাকি? শেষ? মরণ মানে শেষ? মরণ মানে হারিয়ে গেল? মরণ মানে ওনার ইনিংস শেষ, উনি আউট হয়ে গেছে নাকি? না না, কোরআনুল কারীমের মধ্যে আছে সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, অতঃপর তোমাদের সকলকেই, পৃথিবীর প্রথম আদম আর ইসরাফিলের ফুঁস সময় যে মানুষটা মরবে, এই শেষ আর প্রথম ব্যক্তি প্রত্যেককেই আমি আল্লাহর কাছেই ফেরত আনা হবে। আমার থেকে একজনও পৃথিবীর কোনো ক্ষমতায়, বয়সের কারণে, পুরান হইবার কারণে, দীর্ঘদিন হইবার কারণে, ক্ষমতাধরের কারণে, শক্তির কারণে, কোনো কারণেই আমার থেকে ছুটতে পারবা না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আমি আল্লাহর কাছেই সকলকে ফেরত আনা হবে। কার কাছে? ফিরতেই হবে। পাঠিয়েছেন যিনি, ফিরিয়ে নেবেন তিনি। এজন্য কোরআনুল কারীম আল্লাহ এই কথার বারবার, দোস্ত, আল্লাহ একটা কথার খুব ব্যালেন্স করছে কোরআনে বারবার, মানে ভারসাম্যতা। একদিকে আল্লাহ এমন বলছে যে আমার রহমান, আমি রাহিম, আমি দিতেছি দিতেছি দিতেছি, আরেক দিকে আবার বলছে হিসাব নেব হিসাব নেব হিসাব নেব হিসাব নেব হিসাব নেব। যেন আল্লাহ বুঝাইছে, বান্দা তোমার জীবনে ভারসাম্য রাখো, আমি খুব খাওয়াইতেছি, ডাকলেও না ডাকলেও, সেজদা দিলেও, বন্দিগি করলেও না করলেও, ইমানদার হলেও কাফের হলেও, এটা যেমন আমার রহমত, এটা যেমন আমার দয়া মায়া। আগামী দিন আখেরাতে আমি 100 একেবারে বিন্দু বিন্দু, নিঃশ্বাস নিঃশ্বাস আমি, আমার জাররা জাররা হিসাব আমি নেব, এটাও 100। আজ দিলাম আমি সব, আগামী দিন হিসাব নেব আমি সব, আমি হিসাব। এই অতএব তুমি ভারসাম্য আনো, তুমি তোমার জীবনের মধ্যে ব্যালেন্স করো, তাহলেই সহজ। দুনিয়া ভোগ করতে আল্লাহ নিষেধ করে নাই। দুনিয়ার প্রয়োজন চাহিদা পূরণ করতে স্ত্রীর ভালোবাসা তো আল্লাহ দিছেন, সন্তানের মায়া তো আল্লাহ দিছেন, উপার্জনের নেশা তো আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। দুনিয়া ভোগ করতে তো আল্লাহ দিছেন। যুয়্যিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ বলছেন তো আমি দিছি বান্দা। এই ভালো তোমার জীবনের যত আয়োজন, এ তো আমার দেওয়া, আমার দেওয়া, আমি নিষেধ তো করি নাই, আমি তো দিছি সব। মাকে দেখলে একরকম লাগে, স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, এই ভিন্নতা আমি দিছি। মেয়েকে দেখলে একরকম লাগে, স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, এই ভিন্নতা আমি দিছি। আল্লাহ দেয় নাই? কথা বলে না কেন? বোনকে দেখলে তোমার দিলে একরকম লাগে, বিবিকে দেখলে তোমার দিলে আরেক রকম লাগে। আল্লাহ বলে এই ভিন্নতা আমি দিছি, যদিও দুইটাই নারী, যদিও দুইটা সমবয়সী, যদিও দুইটার একই অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আমি কলিজার অনুভূতি দিছি ভিন্ন। আমি যদি অনুভূতি না দিতাম, কেমনে হইতো দুনিয়া? এই জীবন চলতো কেমনে? এই সংসার চলতো কেমনে? এই কায়নাত কেমনে চলতো বলে? অতএব আল্লাহ তাআলা বলেন, এবার শেষ তরজমা, দ্বিতীয় আয়াত দেখেন, আর একটু দেখেন, এবার পরের আয়াতগুলোর তরজমা দেখেন। আল্লাহ তাআলা বলেন, এবার একটা আয়াতে কি বললেন? মৃত্যুর কথা, যে মালাকুল মউত আজরাইল তোমাদেরকে নিয়ে আসবে। আর
আর আমি আল্লাহর কাছেই ফেরত আনবে। তো এরপরে হাসরের মাঠের দৃশ্য আল্লাহ তাআলা পরবর্তী 3 আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরছেন। শুধু তর্জমা বললেই সবাই বুঝবেন। আসেন হুজুর। না না, আপনি বসেন আগে, বইলে সবাই বুঝা লোক যে বক্তা বইছে, এটা বুঝইতে হবে। এখন বুঝইছে তো আলহামদুলিল্লাহ। সভাপতিও আসছে। সভাপতি বলতে আমগো সংগঠনের সভাপতি। সভাপতি তো আমার মুরব্বী চাচাই মাহফিলে। জহির ভাই তো আমাদের সংগঠনের সভাপতি। চলেন তো বলতেছি, বাকি মৃত্যুর দৃশ্যটা আল্লাহ বলছে 2টা কথায় ক্লিয়ার করে দিছে। তোমাকে ফিরে আসতেই হবে আজরাইলের হাতে। 2, আমার কাছেই আসতে হবে। কার কাছে? কথা বুঝেন নাই? এবার আল্লাহ বলেন, নবীজিকে শুনাইতেছেন, বন্ধু হাসরের মাঠের কথাটা আমি আপনার একটু বলি। তা আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। এই দোস্ত, আমি শুধু অনুবাদ বলতেছি এই শেষ আয়াতগুলোর। আল্লাহ বলে, নবী, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যদি দেখতেন, আসলে মানে হচ্ছে আপনি দেখবেন, আপনি দেখবেন, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, হাসরের দিন কিয়ামতের মাঠে সমস্ত পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, পাপী, আমি আল্লাহর অবাধ্য সমস্ত নাফরমানদেরকে দেখবেন আমি আল্লাহর সামনে তাদের মাথাটা নুয়ে দাঁড়িয়ে আছি। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথাটা নুয়ে, লজ্জার মাথা হেট হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কি করবে? এই আল্লাহ তাআলা বলতেছেন, নাফরমান বান্দা মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। এই বাপ শুনেন, আল্লাহর নাফরমান বান্দা আল্লাহর সামনে হাসরের ময়দানে বলবে, আল্লাহ, আজ আমি হাসরের মাঠে সব কিছু দেখছি, জাহান্নামের দৃশ্যও দেখছি, ফেরেশতাদের কাছে যা শুনবার তাও শুনেছি, আযাবের ভয়ানক দৃশ্য আর আযাবের ভয়ানক বর্ণনা, আমার আমলনামার হিসাবপত্র আমি সব দেখছি, বুঝছি। আমি বুঝছি আমার গন্তব্য জাহান্নাম ছাড়া আর কিছুই না। আমি এটা বুঝছি, জাহান্নামের এই লেলিহান আগুনে আমি 1 সেকেন্ডও পুড়তে পারবো না রে মাওলা। কাজেই আজ আমি মাথা নুয়ে হাসরের মাঠে, আমি অপরাধী, পাপী, আমি আসামি, আপনার কাছে আবদার করছি, ফারজি'না, আমারে দুনিয়ার জমিনে আরেকবার ফেরত যেতে দেন, না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমি সবগুলো নেক আমল করব, কারণ আমি এখন কবর, হাসর, আখিরাত, জাহান্নাম, জান্নাত 100 বিশ্বাস করছি। আপনি আমারে এবার পাঠান, এবার আমি পুরো আমল করব, পুরো আমল করব। আল্লাহ বলেন, আল্লাহ তখন বিদ্রুপ করে জবাব দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই বেটা নাফরমান, তুই আমারে কি ভাবছ? আমি তো চাইলে দুনিয়াতেই আমার প্রত্যেকটা বান্দাকেই ইমানের উপরে, আমলের উপরে, হেদায়েতের উপরে, সেজদার উপরে রাখতে পারতাম। আমার সেজদা না করে জমিনে কেউ 1 সেকেন্ডও টিকতে পারতো না। আমি চাইলে পারতাম, আমি চাইলে পারতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আমার একটা চূড়ান্ত ফয়সালা, আমার একটা সিদ্ধান্ত যে আমি আল্লাহ তোদের মতো অগণিত নাফরমান, পাপী, মুশরিক আর বেঈমান, এই তোদেরকে আর জিন নাফরমানদেরকে দিয়ে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি আল্লাহ, আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব, আজ আমি এই হাসরের ময়দান থেকে অগণিত জিন এবং মানুষকে দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। আজ আমি জাহান্নামই ফেলবো না, আজ আমি ছাড়বো না, আজ আমি মাফ করব না। আমি মাফ করতে চাইছিলাম বান্দা, আমি দুনিয়ায় থাকতে তোরে 1000 বার শুনাইছি যে আমি 70 বছরের গুনাহ মাফ করে দেব, 90 বছরের গুনাহ মাফ করে দেব, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, আমি পাহাড়ের উচ্চতা পরিমাণ গুনাহ মাফ করে দেব, আমি আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের চাইতে বেশি গুনাহ মাফ করে দেব। আমি তো দুনিয়ায় শুনাইছিলাম রে বান্দা, আমি বলছিলাম বান্দা, আয় না বান্দা, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। তুই নাফরমান তো আমার
কোনো কথায় পাত্তা দেস নাই বান্দা, আজ হাসরের ময়দানে আমি আজ মাফ করব না, আজ বিচার করব, আজ আমি জাহান্নাম পূর্ণ করব। এটা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার লিখিত সিদ্ধান্ত, এটা আমার মোহর সিল মারা সিদ্ধান্ত। আজ আমি জাহান্নাম পূর্ণ করব, আজ আমি ছাড়বো না। এরপরে শেষ আল্লাহ বলেন ফাজুকু, অতএব নাফরমান কোনো কথা নাই, মাথা নোয়াও আর যাই করো, কাঁদো আর চিল্লাও, আফসুস করো আর অনুশোচনা করো, স্বীকার করো আর অস্বীকার করো, আজ জাহান্নামের আযাব ভোগ করো। বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, যেহেতু তুমি এই আখিরাতকে ভুলে গেছিলা। ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ আমি তোকে ভুলে গেলাম। যা যা বেঈমান, সর। সেদিন তুই আমারে ভুলে গেছিলি, আজ আমি তোকে ভুলে গেলাম। এবার ডাক তোর কোন আব্বা, তোর না দুনিয়াতে অনেক বড় বড় আব্বা ছিল, তোর আব্বা করে ডাক। তোর ফুলান্ডি কই? এই সাদাবাজ, তোর ফুলাফান্ডি কই? মাস্তান, সন্ত্রাসী, ডাকাত, এই নাফরমান যুবক, তোরা যারা এক লগে নারী দেখতি, ছবি দেখতি, উলঙ্গ দৃশ্য দেখতি, নর্তকীর নাচ দেখতি, এক লগে জুয়া খেলতি, মদ খাইতি, নেশা করতি, ডাকস না কেন এখন? ওরে ডাক, যা, আজ আমি তোকে ভুলে গেলাম। ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে আজ তোমার সারা জীবনের সমস্ত নাফরমানির বিনিময়ে, কর্মের বিনিময়ে অনন্তকালের আযাবুল খুলদ, চিরস্থায়ী আযাবের জাহান্নাম ভোগ করো। অতএব আস্তে আস্তে দেখতে দেখতে অনেক দিন আসিরে ভাই। আমরা আজকের এই শাহদিলার বাগ মাহফিলে তো এখন ওয়াজ না করলেও চলে, এরপরও এলাকার হুজুর কিছু তো কইতে হয়, এই জন্য আসছি, একটু সময় বসলাম। আমি অনুরোধ করছি, প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় নওজোয়ান দোস্ত আমার, ভোটের আশায় আসি নাই, নির্বাচনের আশায় আসি নাই, প্রার্থী হয়ে নয়, ভোট চেয়ে নয়, আখিরাতের আশায় বললাম। মুসলমানের যুবক, কে তোমারে নষ্ট করে দিল? কে তোমারে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে দেয় না? এমন মালিক কেমনে ভুলে গেলা? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেলা? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন মালিক এমন ভুলা বুল্লা। আহা, 365 দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ যাদের কপালে জুটলো না, আমার মনে হয় প্রতিদিন সূর্য উঠে, এই নাফরমান যখন 8টা-9টা বাজে উঠে, আমার মনে হয় সূর্যটাও যেন তারে ডাক দিয়া বলে, আনিস, আমি কতদিন ধরে ভোরবেলা উঠি, আমি তো তোমারে দেখলাম না। কোনো ভোরের আলো যেন ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি কি তোমাকে কখনোই ভোরে দেখব না? আমি তো তোমার জন্যই উঠি, তুমি কি আমার মালিককে সেজদা দিবা না? চলো বাপ, করতে থাকো, খাইতে থাকো, ঘুমাইতে থাকো, দুনিয়া ভোগ করতে থাকো, বাকি খুব দ্রুতই চলে যেতে হবে। মৃত্যু নিশ্চিত, আখিরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত। এই জন্য দোস্ত আমার, নওজোয়ান সব ছেলেরা মহব্বত করে বসছো ভাই। একটা মাহফিল সাজাইতে গিয়ে অনেক আয়োজন, অনেক ইন্তজাম, অনেক কষ্ট করতে হয়। এই জন্য আমি অনুরোধ করছি, হাত জোর করে, উঠাউঠি করো না আব্বা, উঠো না। একজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, তিনি আমাদেরও শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ফুরকান আহমদ কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সেই সুদূর যশোর বাড়ি ওনার, অনেক দূর থেকে কষ্ট করে মেহমান আমাদের কাছে এসেছেন। মেহমানকে ইজ্জত করা, মেহমানকে সম্মান করা, এটা ইমানের দাবি। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, আল্লাহ রাসূল বলছে ফালি ইউকরিম দাইফাহু, সে তার মেহমানকে সম্মান করে। এই জন্য আমি অনুরোধ করছি, একটা যুবক, একটা বাবাও, মাত্র 8:30 বাজে, এখনই উইটা আবার আগের মতো বুট বাদাম চটপটি মোবাইল এই খামখেয়ালি না করে, আমার ভাই তোমরা, নওজোয়ান ভাই তোমরা বয়ান শোনো,
আমার একটা শেষ কথা হইলো, মনে রাখো ভাই, সব কথা যদি নাও বুঝো, তুমি শুইনা থাকো, তাকায় থাকো। মালিক যদি চায়, যেদিন আল্লাহ পছন্দ করবে, সেদিন তোমার আমার দিলে এক ফোঁটা আল্লাহর নূর দিয়ে দিবে। সেদিন ওই নূরের আলোয় জান্নাত পর্যন্ত দেখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর, কোরআনের নূর, ইলম আমলের নূর দান করেন। উঠেন না, মেহমানকে সম্মান করে প্রত্যেকেই বসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। শাহদিলার বাগ মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আমার প্রিয় ভাই মাওলানা জহিরুল ইসলাম সেলিম, আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার সংগ্রামী সভাপতি, আল্লাহ তাকে হার কিসিমের বিপদ পেরেশানি থেকে এবং এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য, আশপাশের সব মাদ্রাসা